সো গাইস আমরা কালকে একটা আউটলাইন ভিডিও দিয়েছিলাম, সেটা ছিল হচ্ছে ওয়ার্ল্ড পিস ডে এর ওপর। তো আউটলাইন ভিডিওটা মাস্ট দেখে নেবে। আউটলাইন ভিডিওতে আমরা কনসেপ্টটাকে নিয়ে ডিটেলসে ডিসকাশন করেছিলাম। আর সত্যি বলতে এতে কোনো কনসেপ্ট নেই, এটা জাস্ট সিম্পল একটা ওয়ার্ড। মানে তোমরা যারা স্কুলে পড়ো, মানে একদম যারা খুব ছোট, তাদের ক্ষেত্রে এটা খুব সিম্পলি ওয়ার্ড। আর তোমরা স্কুলের যে কোনো প্রজেক্ট ওয়ার্কে করতে পারো। আর ওয়ার্ল্ড পিস ডে নর্মালি সেপ্টেম্বরে আছে, 21 সেপ্টেম্বর। বাট একজন আমাকে কম্পিটিশনের জন্য বলেছিল একটা ওয়ার্ল্ড পিস ডের ওপর পোস্টার করতে। তো আমি তখন আর তেমন কোনো কনসেপ্ট পাইনি যে যার ওপর করা যেতে পারে, মানে ওয়ার্ল্ড পিস ডে এর মধ্যে দিয়ে কোনো একটা ইনার মিনিং আনা যেতে পারে। তো তাই জন্য গাইজ এটা খুব সিম্পলভাবে কাজটা করেছিলাম। তাই বলবো মাস্ট আউটলাইন ড্রয়িংটা ফলো করো। আউটলাইনে গাইজ আমি জাস্ট সিম্পল বলেছিলাম যে এখানে আমরা ওয়ার্ল্ড পিস ডে, যেহেতু এটা ওয়ার্ল্ড বোঝাতে চেয়েছি, তাই জন্য এখানে ওয়ার্ল্ডের সাথে সাথে কান্ট্রির ফ্ল্যাগগুলোকে, ন্যাশনাল ফ্ল্যাগগুলোকে এখানে শো করেছিলাম। দিয়ে গাইজ আজকে আমরা ধীরে ধীরে কালারিং করবো। আর কালারিং থাম্বনেল দেখেই বুঝতে পারছো যথেষ্ট ডিটেলসে গাইজ কালারিং করতে হবে, তবে গিয়ে অ্যাট্রাকটিভ হবে। কারণ গাইজ এই পোস্টারের মধ্যে কিন্তু তেমন বেশি কিছু নেই, মানে হাইফাই কোনো মেসেজ বা ইনার মিনিং কিছু নেই। তাই জন্য ধরে ধরে কাজ করতে হবে। তো ফার্স্টে আমরা হাতটাকে করেছি। হাতটা করার সময় ফার্স্টে আমরা ইয়েলো আকার দিয়েছিলাম, তার সাথে ইয়েলো আকারের সাথে ব্রাউনকে মিক্স করে আমরা গাইজ দেখতে পেয়েছি হাতের পোর্শনটা করে নিয়েছি। এবার গাইজ আমাদের তলার দিকে যে ফ্ল্যাগগুলো আছে, এবার গাইজ ওগুলোর কালার করতে হবে। তো আমি একটা একটা যদি ধরে করি তাহলে অনেকটা টাইম লাগবে। আর এরকম করতে করতে এইগুলো গাইজ পুরোটা রেডি হয়ে যাবে। এবার গাইজ আমরা এই আর্থের কালারিংটা করবো। আর্থের কালারিংটা গাইজ ভালোভাবে দেখো, কারণ এটাকে গাইজ স্টেপ বাই স্টেপ করতে হবে, তবেই কিন্তু অ্যাট্রাকটিভ লাগবে। তো ফার্স্টে আমরা যেখানে ল্যান্ডের যে পোর্শনটা, সেই জায়গায় ফার্স্টে আমরা লেমন ইয়েলো ইউজ করেছি। তার সাথে সাথে কিছু জায়গায় আমরা ইয়েলো আকার আর তারপর স্যাপ গ্রিন ইউজ করেছি। তো এখানে দেখো তোমরা ডিটেলসে আইডিয়া পেয়ে যাবে। আর এরকমভাবে কালারিং করলে যথেষ্ট ভালো, মিক্সিংটা ভালো লাগবে আর অ্যাট্রাকটিভ যথেষ্ট ভালো লাগবে। তো স্টেপ বাই স্টেপ দেখো আমরা কীভাবে করছি। অলমোস্ট এখানে ল্যান্ডের কালারটাকে এইভাবে ধরে করছি। তোমরা একটা টিস্যু পেপার বা তোমরা একটা নিউজ পেপার সাথে রাখতে পারো, কারণ যাতে হাতটা যাতে লেগে না যায়। কারণ নিচের পোর্শনটা আমরা কিছু আগেই কালার করেছিলাম। তো তারপরে আমরা যেহেতু আর্থেরও পোর্শনটা যেহেতু কালার করছি, তাই জন্য হতে পারে হয়তো হাতে কালারটা লেগে গেল। তাই জন্য আমি বলবো যে তোমরা এখন নিউজ পেপার ইউজ করতে পারো। আর হ্যাঁ, ড্রাই হয়ে যাওয়ার পরেই কালার করবে, স্বাভাবিক ব্যাপার। তো এইখানে গাইজ দেখো কীভাবে আমরা কালারিং মিক্সিংটা করছি। এখানে সোলজারটা আছে, ওই জায়গাটায় গাইজ আমরা কি করেছি, লেমন ইয়েলো আর ইয়েলো আকার রেখেছি। আর তার ধীরে নিচের পোর্শনটা আমরা একটু করে স্যাপ গ্রিন ইউজ করেছি। তো এইভাবে গাইস ওভারঅল কাজটা হচ্ছে। এরপরে গাইস আমরা কি করব, প্রুশিয়ান ব্লুকে ইউজ করব, কারণ ওয়াটারের পোর্শনটা, সি পোর্শনটা দেখানোর জন্য। তো প্রুশিয়ান ব্লুকে গাইস দেখো প্রথমে নিচের পোর্শনটাকে আমরা ডার্ক করে প্রুশিয়ান ব্লুটা দিয়েছি। তারপরে আমরা কি করব, একটুখানি জল দেবো। আমরা কালার নিচ্ছি না, জাস্ট ওখানেই নিচের পোর্শনটাকে জল দিয়ে আমরা ওপরটায় টেনে তুলছি। তাতে কী হবে, একটা লাইট মিক্সিং চলে আসবে। তো এইভাবে গাইজ আমরা ওভারঅল গাইজ কাজটাকে করছি, যাতে আমাকে অ্যাট্রাকটিভ যাতে লাগে তার জন্য। তো স্টেপ বাই স্টেপ দেখো তোমরা ক্লিয়ারলি আইডিয়া পেয়ে যাবে। আর এই ওয়ার্কটার মধ্যে আমাকে বেসিক্যালি কালারই করতে হবে, আমি আগেও বললাম। তোমরা গাইজ চাইলে এটাকে অয়েল প্যাস্টেলেও করতে পারো, অয়েল প্যাস্টেলেও যথেষ্ট ভালো অ্যাট্রাকটিভ লাগবে। আমি ওয়াটার কালারে করছি, কিন্তু ওয়াটার কালার অয়েল প্যাস্টেল বোথ আর সেম। তোমরা বোথ জায়গাতে যেমন শেডিং হয় তেমনই করবে। যেমন নিচের পোর্শনটা ডার্ক করে প্রুশিয়ান ব্লু দেবে, তার সাথে স্কাই ব্লুটা দেবে। তো এইভাবে করলে গাইজ খুবই ভালো অ্যাট্রাকটিভ লাগবে। তো এখানটায় দেখতেই পাচ্ছ আমরা আর্থের পোর্শনটা যথেষ্ট ধরে কাজটা করেছি, আর আমাদের অলমোস্ট হয়েও গেছে। তো এরপরে গাইজ আমাদের একটুখানি ডার্ক শেডিং করতে হবে, কারণ এখন এটা অনেকটাই লাইট শেডিং হয়েছে। তো এরপরে গাইজ আমরা ডার্ক শেডিং করব। তো ফার্স্টে আমরা গাইজ লাইট করে জায়গাগুলোকে প্রথমে করে নিচ্ছি, তারপরে আমরা ডার্কে ঢুকবো। তো ডার্ক পোর্শনটা করার জন্য কিভাবে কালারিং করব, এরপরে এই পার্টটা দেখো। তো এখানে গাইজ আমরা ডার্ক করে কালার করার জন্য আমরা কি করছি, সো এখানে গাইজ যে ল্যান্ডের যে পোর্শনটা আছে গাইজ, ল্যান্ডের অংশটা করার জন্য আমরা এখানে কি করব, একটুখানি স্যাপ গ্রিনের সাথে ইন্ডিয়ান রেডকে মিক্স করব। তাহলে দেখবে একটা ডার্ক শেড আসবে। তো ওটা অনেকটা ব্রাউনিশ লাগবে। যদি তোমরা স্যাপ গ্রিনটা একটু বেশি দাও তাহলে একটুখানি ডার্ক গ্রিন মতো লাগবে। তো ওটা দিয়ে খুব অ্যাট্রাকটিভ একটা শেডিং আসবে। এখানে আমরা ব্ল্যাক কালার ইউজ করছি না। অনেকে কী করে, ব্ল্যাক কালার দিয়ে কাজ করে, তাহলে কিন্তু অতটা ভালো লাগে না। তো প্রপার একটা শেডিং আনার জন্য আমি জাস্ট এই জন্য এই কালারটা মিক্সিং করছি। তো তোমরা এই কালারটা নিজেরাও ট্রাই করতে পারো, যা আস্তে ধরে করলে কিন্তু যথেষ্ট ভালো অ্যাট্রাকটিভ লাগবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা অলমোস্ট এখানটায় হালকা করে শেড করে যাচ্ছি। তো চারপাশটা এইভাবেই গাইজ ধরে শেড করতে হবে। আর পোস্টারটা যেহেতু সিম্পল, আমি আগেও বললাম যে তাই জন্য একটুখানি কালারিংটাকে আমাকে ভালো মতোভাবে ফোকাস রাখতে হবে। আর তোমরা এটা খুব ইজিলি কিন্তু তোমাদের স্কুল প্রজেক্ট
অন্যান্য অ্যাসাইনমেন্টেও কিন্তু কাজটা করতে পারো, যথেষ্ট ভালো অ্যাট্রাকটিভ লাগে। বা যদি তোমরা সেভ এনভায়রনমেন্ট এরকম যদি কিছু ভাবতে চাও তাহলে তোমরা উপরের সোলজারটাকে না করতে পারো, তখন আমরা অন্যরকমভাবে কাজটা করা যেতে পারে। বাট এনিওয়ে আমি জাস্ট এমনি বললাম, বাট তোমরা এরকমভাবে গাইজ কাজটা করতেই পারো। এবার গাইজ যেখানটা সি এর যে পোর্শনটা আছে ওখানটায় আমরা জাস্ট একটুখানি প্রুশিয়ান ব্লুয়ের সাথে একটুখানি ব্ল্যাক মিক্সড করেছি, তো তার সাথে একটুখানি ডার্ক তাই জন্য লাগছে, দেখতেই পাচ্ছ। তো এইভাবে গাইজ ধরে ধরে হাতের যেমন চারপাশটা ওই জায়গাগুলোকে আমরা ধরে ওইভাবে কালারিং করছি যাতে একটুখানি অ্যাট্রাকটিভ লাগে। তো তোমরাও এখানটা দিয়ে ভালোভাবেই আইডিয়া পেয়ে যাবে। তো ভালোভাবে দেখো আমরা কীভাবে করছি, এখানটা যথেষ্ট ধরেই কাজটা করতে হচ্ছে, তাই জন্য আর্টটা করতে অনেকটাই টাইম লেগে যাচ্ছে। তো অলমোস্ট আর্টটা হয়ে গেছে। এবার গাইজ আমরা হাতের পোর্শনটায় আসবো। তো হাতের পোর্শনটা করার আগে আমরা এখানটায় পুরো জায়গাটায় ব্রাউন কালারটা ইউজ করব। কিছু জায়গায় আমরা ব্রাউন কালারের সাথে আমি দেখলাম যে স্যাপ গ্রিনটাকে মিক্স করলে যথেষ্ট ভালো একটা ব্রাউনের শেড আসে। তো এই জায়গাগুলোকে আমরা ব্রাউন কালারের সাথে একটুখানি স্যাপ গ্রিন মিক্স করে ডার্ক করে আমরা গাইজ কাজটা করছি, যথেষ্ট ভালো অ্যাট্রাকটিভ লাগবে। তার সাথে একটুখানি তোমরা ইয়েলো কালার মিক্স করতে পারো, ব্ল্যাক কালারটা কম দেওয়ার চেষ্টা করবে, কারণ ব্ল্যাক ছাড়াও অন্যান্য কালারে মিক্সিং করেও কিন্তু ডার্ক কালার আনা যায়, তাতে আরও বেশি অ্যাট্রাকটিভ লাগবে। তো এইভাবে গাইজ দেখো ধরে কীভাবে করছি, তোমরা হাতের শেডিংটা খুব ইজিলি করতেও পারবে, তোমরা জানি তোমরা অনেকেই পারো। তো বাট ধরে করতে হবে। তো দেখতে পাচ্ছ আমরা এরকমভাবে গাইজ ব্রাউনটা দিয়ে করছি। তো দেখো এখানটায় কীভাবে করছি, অলমোস্ট আমাদের হয়েই গেছে, কাজটা এখনও শেষ না, এরপরেও তো ব্যাকগ্রাউন্ড করা বাকি আছে, ব্যাকগ্রাউন্ড করলে তবে গিয়ে একটা প্রপার ওয়েতে শেষ হবে। তো এনিওয়ে গাইজ স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, তোমরা ইজিলি আইডিয়া পেতে থাকবে। তো এখানটায় দেখতে পাচ্ছ সাইডের ওই পোর্শনটা আমরা একটুখানি ডার্ক ব্রাউন করছি। তো ডার্ক ব্রাউন জাস্ট কিছুই না, আমরা ব্রাউনটার সাথে একটুখানি স্যাপ গ্রিনটাকে বেশি মিক্স করে দিয়েছি, তো তার জন্য একটুখানি এরকম ব্রাউনিশটা বেশি এসছে। তো এইভাবে গাইজ কাজটা করলে যথেষ্ট ভালো অ্যাট্রাকটিভ হবে। তো দেখতেই পাচ্ছ তার সাথে একটুখানি জল দিয়ে আমরা লাইট ডার্ক করে একটা শেড আনছি যাতে আরও বেশি অ্যাট্রাকটিভ লাগে। তো এইভাবে গাইজ ওভারঅল আমাদের কাজটা হয়ে গেছে। এবার জাস্ট একটু ফাইনালি একটুখানি সাইডটা একটুখানি ডার্ক করে দেবো, তাহলে হাতটা আরও বেশি হাইলাইটেড লাগবে, রিয়েলিস্টিক একটু লাগবে। তো চেষ্টা করছি করার। তো এইখানে আমাদের অলমোস্ট হয়েই গেছে অনেকটা। তো তোমরাও এটা খুব ইজিলি করতে পারবে, যারা অয়েল প্যাস্টেল কালার ইউজ করবে তারা চেষ্টা করবে ব্রাউন কালারের সাথে একটুখানি ইয়েলো কালারকে মিক্স করে কাজটা করতে। এরপরে গাইস আমরা লাস্ট টাইম একটুখানি ফ্ল্যাগের পোর্শনগুলোকে একটুখানি শেড করে দিচ্ছি, কারণ প্রথম যখন আমরা কালারিং করেছিলাম জাস্ট সিম্পল কালারের ওপর চাপিয়ে দিয়েছিলাম। তো এবার জাস্ট একটুখানি হালকা করে এরকমভাবে শেড করছি। তো শেড করার পর এরকম ফ্ল্যাগের পোর্শনটা এরকম লাগবে, হাতটাও দেখতে পাচ্ছ এরকম দেখতে লাগছে। এবার গাইস আমরা করবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আর ব্যাকগ্রাউন্ড আমি করার সময় ইউজ করবো হচ্ছে প্যাস্টেল কালার। তো প্যাস্টেল কালার কীভাবে ইউজ করছি তোমরা অনেকে যারা আমার চ্যানেলে প্রত্যেকটা পোস্টার দেখো তারা জানো যে আমরা ব্যাকগ্রাউন্ডটা প্যাস্টেল কালার দিয়ে কীভাবে করি। তো যারা নিউয়েস্ট তারা এইভাবে তোমরা দেখলে বুঝে যাবে। তো ফার্স্টে আমরা ব্ল্যাক কালারটা দিয়েছি, তারপরে আমরা ব্রাউন কালার দিয়েছি, তারপরে আমরা ক্রিমসন রেডটাকে দিয়েছি, তারপরে আমরা অরেঞ্জ দিয়েছি, তারপরে আমরা গাইস একটা গ্যাম্বোস হিউ যেটাকে বলে ওই ইয়েলো কালারটাকে ইউজ করেছি, একটু ডার্ক ইয়েলো মানে লেমন ইয়েলোর পরের স্টেপটা যাকে বলে। তো তারপরে গাইজ আকাশের ওই পোর্শনটা একটুখানি অরেঞ্জ দিয়েছি, তারপরে গাইজ আমরা লেমন ইয়েলো দিয়েছি। লেমন ইয়েলো দেওয়ার পরে আমরা গাইজ একটুখানি লাইট গ্রিনটাকে ইউজ করছি। লাইট গ্রিনটাকে গাইজ এইভাবে ধরে কাজটা করছি। এরপরে গাইজ লাইট গ্রিনের পর ডার্ক গ্রিন ইউজ করব, ডার্ক গ্রিনের পরে আবার ব্ল্যাক আসছে, মানে ওই দিকটা এই দিকটা দুদিকেই দেখতে পাচ্ছ নিচের পোর্শনটা ব্ল্যাকই থাকছে। তো এইভাবে গাইজ আমাদের অলমোস্ট হয়ে গেছে। এরপরে গাইজ আমরা যেটা করব সেটা হচ্ছে ব্লেন্ডিং। তো তার জন্য আমরা টিস্যু পেপারকে এইভাবে ভাঁজ করে নিয়েছি। তো এবার গাইজ আমরা ধীরে ধীরে র্যাপ করতে থাকবো। তো এইভাবে গাইজ করতে আমাদের অনেকটা এরকম দেখতে লাগবে। তো দেখতে পাচ্ছ হয়ে গেছে, প্রচুর ধরে করতে হয়েছে। আর এটা এই র্যাপিংটা করতে আমার অলমোস্ট 1 আওয়ার লেগেছে, 1 আওয়ার না 30 মিনিটসের মতো লেগেই গেছে। এরপরে গাইজ আমরা সোলজারের পোর্শনটা করার জন্য আমাকে একটুখানি ব্ল্যাকটাকে ইউজ করতে হবে। তো তার জন্য গাইজ আমি গ্লাস মার্কিং পেন্সিল ইউজ করছি। গ্লাস মার্কিং পেন্সিল বেসিক্যালি ডিটেলিং করতে কাজে লাগে। তো এইভাবে গাইজ ধরে আমরা সোলজারের পোর্শনটা করছি। তো এটাই হচ্ছে গাইজ আমাদের মেন কনসেপ্ট, কারণ সোলজারটাই যে সে শান্তি চায়, তাই জন্য নিজের বন্দুক আর মাথার যে টুপিটা সেটা সে পুঁতে দিয়েছে ওয়ার্ল্ডের ওপর। তো এনিওয়ে আর এখানে একটা পিজনের ছবি মতো করেছি। তো এইভাবে গাইজ পিজন উড়ে যাচ্ছে, বেসিক্যালি পিজন হচ্ছে শান্তির প্রতীক, তাই জন্য। তো আই হোপ তোমাদের এটা ভালো লেগেছে। খুব সিম্পলভাবে গাইজ একটা পোস্টার ওয়ার্ক করেছি অ্যাজ এ ওয়ার্ল্ড পিস ডের জন্য। তো আই হোপ তোমাদের ভালো লেগেছে। তো তোমরা এটা মাস্ট প্র্যাকটিস করো কম্পিটিশনের জন্য। তো নেক্সট টপিকে দেখা হচ্ছে।